সদ্যই বল করার ছাড়পত্র পেয়েছেন আর তারপরেই আইপিএল খেলার চেষ্টা শুরু করে দিলেন সাকিব আল হাসান। জানা গেছে আইপিএল খেলতে সেখানকার 3টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। কিন্তু মূলত কোন 3টি দলের সঙ্গে যোগাযোগ করেছেন সাকিবের আইপিএল খেলার ইচ্ছা আদৌ কি পূরণ হবে, এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদনে এবং আপনাদের সঙ্গে আছে আমি রায়হান রাব্বি। সাকিব যে 3টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন সেগুলো হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দলগুলোর স্পিন বিভাগ তত শক্তিশালী না হওয়ায় সাকিব তাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম। যদিও সংবাদ প্রতিদিন জানিয়েছে যেহেতু আজ থেকেই আইপিএল শুরু হচ্ছে, ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। তবে টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই সাকিব সুযোগ পেতে পারেন। গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দেয়। পরে বার্মিংহামের অনতিদূর লাফবোরোর ল্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। এরপরে চেন্নাইয়েও পরীক্ষাতেও দুঃসংবাদ পান তিনি। গত 9 মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে। তার ফলাফল কয়েকদিন আগেই পেয়েছেন, যেখানে সাকিব পরীক্ষায় মোট 22টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নিতে চেয়েছিলেন তিনি, তবে শুধু ব্যাটার হিসেবে তাকে দলে নিতে চায়নি বাংলাদেশ। তাছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পর তার ফেরার সম্ভাবনা ক্ষীণ। টি-20 2024 সালের বিশ্বকাপে শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন বলে জানিয়েছেন তিনি। যদিও মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন তিনি, তবে দেশে ফিরতে পারেননি এই অলরাউন্ডার। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান, তবে তার সেই আশা পূরণ হয়নি। পাকিস্তানের আয়োজনে আসরটিতে দলের সঙ্গে থাকা হয়নি তার। সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়টি এ পর্যায়ে সামনে এসেছিল। বিসিবি ব্যাটার সাকিবকে দলে রাখায় আগ্রহী ছিল না, তবে এ বিষয়ে সাকিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশেষে মুখ খুললেন এই বাহাতি অলরাউন্ডার। সদ্য বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাকিব ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে কথা বলেছেন, যেখানে বিসিবির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলতে না পেরে বোর্ডের প্রতি তার কোনো অভিযোগ আছে কিনা সেই প্রশ্নে সাকিব জানিয়েছেন, দেখুন, আমার কোনো অভিযোগ নেই, তবে যদি সেই ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হতো তাহলে আমি আরও খুশি হতাম। আজ এ পর্যন্ত। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।